নমস্কার বন্ধুরা, আমি সুমিত। ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। সাল 1947। ইংরেজ ভারত লুট করে নিজের দেশে ফিরে যায়, কিন্তু যাওয়ার আগে ভারতকে টুকরো টুকরো করে দিয়ে যায়। আর তারপর শুরু হয়ে যায় ভারত বিভাজন। গোটা শহর জ্বলতে থাকে। মানুষকে তখন নিজের ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়। গুলি চলে দিনের আলোয়, প্রচুর মানুষের মৃত্যু হয়। এই বিভাজন শুধু শহরের ছিল না, এই বিভাজন ছিল মানুষের বিশ্বাসের, ভারতের একতা, ভারতের অখণ্ডতার আর ভারতের মন্দিরের। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ারিং টকস উইথ সুমিত ইউটিউব চ্যানেলে। ভারত বিভাজনের পরে ভারতের 400টি মন্দির পাকিস্তানের মধ্যে থেকে যায়। বছরের পর বছর ধরে এই মন্দিরগুলোকে অত্যাচার ও আক্রমণ করা হয়। তারা অনেক মন্দির ধ্বংস করে দেয়, কিন্তু তারপরেও কিছু মন্দির আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে পাকিস্তানের জমির উপরে। আজও এই মন্দিরগুলোতে মুসলমানেরা যায় পূজা দিতে। আবার ওই দেশে এমনও একটি মন্দির রয়েছে যা পুনরায় নির্মাণ করিয়েছিলেন একজন মুসলমান, আর তার পিছনে রয়েছে সুন্দর একটি কাহিনী। এই সব কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে, এবং কমেন্টে জয় শ্রীরাম বা জয় হনুমান লিখতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। হিংলাজ মন্দির এমন একটি মন্দির যার ক্ষমতা কেবল হিন্দুরাই নয়, মুসলমানেরাও মানে। রাবণকে বধ করার পর স্বয়ং শ্রীরাম দর্শন করতে এসেছিলেন এই মন্দির। মা শক্তির 51টি শক্তিপীঠের মধ্যে একটি হিঙ্গল নদীর ধারে বালুচিস্তানের খতরনাক মরুভূমির মাঝে অবস্থিত হিংলাজ মাতা মন্দির, যাকে মহান শক্তিস্থল রূপে মনে করা হয়। পুরাণ অনুসারে শ্রী বিষ্ণু দেবী সতীর জ্বলন্ত শরীরকে সুদর্শন চক্র দিয়ে 51টি অংশে বিভক্ত করে দেয়। দেবী সতীদের এই টুকরোগুলি পৃথিবীর যেখানে যেখানে এসে পড়ে সেখানে সেখানে শক্তিপীঠের স্থাপনা হয়। দেবীর দেহের 51টি অংশের মধ্যে দেবীর মাথাই পবিত্র স্থানে এসে পড়েছিল, আর সেই দিন থেকেই বালুচিস্তানের এই পাথুরে উপত্যকায় মাতা হিংলাজ বাস করেন। প্রতি বছর ভারত থেকে অনেক পুণ্যার্থী এ স্থানে দেবী দর্শন করতে যান। মাতা হিংলাজের দর্শন করার সময় একটি প্রতিজ্ঞা নেওয়া হয়। এই প্রতিজ্ঞা অনুসারে যাত্রার সময় আপনি আপনার জন্য বহন করা জল অন্য ব্যক্তিকে দান করতে পারবেন না। জল পিপাসায় যদি সেই ব্যক্তির মৃত্যুও হয়ে যায় তাও পারবেন না। আর সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হল, হিন্দুদের এই তীর্থস্থান মুসলিমদের জন্য গভীর গুরুত্ব রাখে। স্থানীয় মুসলমানেরা এই মন্দিরকে নানির মন্দির বা নানির হজ বলেন। তারা এই শক্তিপীঠে রক্ষা করেন। এই মন্দির দর্শন করার আগে ভক্তদের চন্দ্রকূপ ভলক্যানো পার করতে হয়। মনে করা হয় এই আগ্নেয়গিরি আসলে শিব ঠাকুরের রূপ। চন্দ্রকূপের শীর্ষে পৌঁছে প্রথমে ভক্তরা তার পরিচয় জানান, আর তারপর তাদের কর্মের হিসাব করা হয়। এরপরেই তারা মাথায় হিংলাজের গুহায় প্রবেশ করতে পারে। এই গুহার দেওয়ালে চাঁদ ও সূর্যের চিহ্ন রয়েছে। বলা হয় রাবণ বধ করার পরে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য মাতা হিংলাজ মন্দির দর্শন করেছিলেন, আর চাঁদ ও সূর্যের এই চিহ্ন শ্রীরামচন্দ্রই বানিয়েছিলেন। হাজারো বছর পূর্বের এই মন্দির তাই আজও প্রতিটি হিন্দুর কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হয়ে রয়েছে। রামকুণ্ড মন্দির, যেখানে গোটা পৃথিবীতে রামলালার আগমনের আনন্দে উৎসব পালন করা হচ্ছিল, তখন পাকিস্তানে আজও একটি মন্দির রয়েছে যেখানে হিন্দুদের প্রবেশ করতে দেওয়া হয় না। ইসলামাবাদের শাহেদপুর গ্রামে অবস্থিত রামকুণ্ড মন্দির। সাল 1960 সালে ইসলামাবাদের স্ট্যাবলিশমেন্টের আগে এই স্থানটা রামকুণ্ড নামে পরিচিত ছিল। প্রতি বছর বৈশাখের সময় এখানে বড় মেলার আয়োজন করা হতো, যেখানে দূর দূর থেকে মানুষ আসত ভগবান শ্রীরামের দর্শন করতে এবং মেলায় অংশগ্রহণ করতে। কিন্তু 1947 সালের পার্টিশনের পরে এই মন্দির থেকে মূর্তি সরিয়ে ফেলা হয়। মনে করা হয় বনবাসের সময় শ্রীরাম মাতা সীতা ও ভাই লক্ষণের সাথে এই স্থানে এসেছিলেন এবং এই স্থানের কুণ্ড থেকে জলপান করেছিলেন, এবং তারপর কিছুদিন এই গ্রামেই ছিলেন। গণেশ দাস ওয়াদেহরের বই চারবাগি পাঞ্জাব অনুসারে শ্রীরাম মাতা সীতা ও ভাই লক্ষণের সঙ্গে ফিরে যাওয়ার কিছু সময় পর মানুষেরা স্থানে এই মন্দিরটি নির্মাণ করেন আর পঞ্চতীর্থীয় স্থাপন করেন। পঞ্চতীর্থী অর্থাৎ পঞ্চপবিত্র তীর্থস্থান, যার মধ্যে রয়েছে এমন 5টি কুণ্ড যেখানে শ্রীরাম ও তার পরিবার জলপান করেছিলেন: রামকুণ্ড, সীতাকুণ্ড, হনুমানকুণ্ড, লক্ষণকুণ্ড আর সূর্যকুণ্ড। তাই আজও ভক্তরা এই স্থানের পবিত্রতাকে মাথায় রেখে এখানে আসেন স্থানগুলির দর্শন করতে। পঞ্চমুখী হনুমান মন্দির, পৃথিবীতে একমাত্র মন্দির যেখানে হনুমানজি নিজের স্বয়ংভূরূপে বিরাজমান। করাচির সোলজার বাজারের ঠিক মাঝখানে অবস্থিত এই পঞ্চমুখী হনুমান মন্দির। মনে করা হয় এই মন্দিরে অবস্থিত পঞ্চমুখী হনুমানজির মূর্তি কোনো মানুষ নির্মাণ করেনি। এই মূর্তি হাজারো বছর আগে নিজেই প্রকট হয়েছিল, অর্থাৎ স্বয়ংভূরূপে প্রকট হয়েছিল। নীল আর সাদা রঙে সজ্জিত এই মূর্তি 8 ফুট লম্বা, আর হনুমানজির তান্ত্রিক পঞ্চমুখী রূপকে ফুটিয়ে তোলে, যার 5টি মুখ হনুমানজির 5টি অ্যাসপেক্টের প্রতীক।
নরসিংহা, বারাহা, হেগৃহ, হনুমান ও গরুড়। বলা হয় বনবাসের সময় শ্রীরাম এই পবিত্র ভূমিতে নিজের পা রেখেছিলেন, যার পর হনুমানজির এই মূর্তি নিজের থেকেই পবিত্র ভূমিতে প্রকট হয়। তাই অতি প্রাচীন এই মন্দিরকে খুব পবিত্র মনে করা হয়। স্বয়ংরূপ হওয়ার কারণে মনে করা হয় হনুমানজি এই মন্দিরে স্বয়ং আসেন, নিজের ভক্তদের দর্শন দেন এবং সমস্ত মনোকামনা পূরণ করেন। উমারকোট শিব মন্দির, এটি এমন একটি মন্দির যেটাকে একটি মুসলমান ব্যক্তি পুনরায় নির্মাণ করেছিলেন। সিন্ধের সবচেয়ে পুরনো মন্দিরগুলির মধ্যে একটি উমারকোট তহসিলে অবস্থিত উমারকোট শিব মন্দির, যাকে অমরকোট শিব মন্দিরও বলা হয়। এই কাহিনী অনুসারে 1000 বছর আগে স্থানটি একটি বিশাল সবুজ বাগানে ঘেরা ছিল, আর এক ব্যক্তি প্রতিদিন একটি গরু নিয়ে এসে স্থানে গরু চড়াতে আসতেন। ঘাস খাওয়ার পরে গরুটা অন্য কোথাও গিয়ে দুধ দিত, ওই ব্যক্তির কোনো লাভ হতো না। ধীরে ধীরে সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারার পর ওই ব্যক্তি একদিন গরুটার পিছন করল। তখন সে জানতে পারল যে গরুটা নিজের দুধ একটা শিবলিঙ্গে গিয়ে ঢালে। এই খবর জানাজানি হওয়ার পর সবাই ব্যাপারের খোঁজ নিয়ে জানতে পারে ওই স্থানে সত্যিই একটা শিবলিঙ্গ আছে, যার অভিষেক রোজ গরুটা নিজের দুধ দিয়ে করে। এরপর ওই স্থানে একটি মন্দির নির্মাণ করা হয়। মন্দির নির্মাণ করার কিছু বছর পর একজন মুসলমান ব্যক্তি ওই মন্দিরকে পুনরায় বড় করে নির্মাণ করেন, আর আজ এই মন্দির জগতে প্রসিদ্ধ। স্থানীয়রা মনে করেন এই মন্দিরে শিবলিঙ্গের অলৌকিক ক্ষমতা রয়েছে, কারণ এই শিবলিঙ্গ একটা সময় পর্যন্ত প্রতিদিন একটু একটু করে বড় হতো। পরে যখন এই শিবলিঙ্গের মাপ নেওয়া হয় তখন প্রমাণ হয় তাদের কথাই সত্যি। কিন্তু এরপর শিবলিঙ্গের বাড়তে থাকা থেমে যায়। প্রতি বছর শিবরাত্রির সময় এখানে আজও 3 দিনের উৎসব পালন করা হয়। এই উৎসবের 3 দিন এখানে লক্ষাধিক ভক্তের সমাগম হয় এবং একসঙ্গে মহাশিবরাত্রি পালন করে। কাটাসরেজ টেম্পল, এটি এমন একটি মন্দির যার মধ্যে থাকা পুকুরটি তৈরি হয়েছে শিব ঠাকুরের চোখের জল থেকে। পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত কাটাসরাজ মন্দির, কেলাকটাস নামে পরিচিত এই পরিসরে বেশ কিছু হিন্দু মন্দির রয়েছে। কটাস শব্দটি সংস্কৃত শব্দ কটাক্স থেকে নেওয়া হয়েছে, যার অর্থ জলে ভর্তি চোখ। এই নামের কারণ হল এই পরিসরের মধ্যে অবস্থিত একটি পুকুর। পুরাণ অনুসারে যখন দুঃখ পীড়ায় জর্জরিত শিব ঠাকুর মাতা সতীর জ্বলন্ত শরীরকে কোলে নিয়ে গোটা সংসারে হেঁটে বেড়াচ্ছিলেন, তখন তার চোখের জলে এই পুকুরটি তৈরি হয়। এই পুকুরটি প্রায় 20 ফুট গভীর। বলা হয় যে এসে এই পবিত্র জলে ডুব দেয় তার সব পাপ ধুয়ে যায়। তাই মহাভারতের আমলে পাণ্ডবেরাও বেশ কিছু বছর এই স্থানে কাটিয়েছিলেন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি ফিরে না আসে সে কখনোই তোমার ছিল না। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসাবে চালাকের থেকেও বিশ্বস্ততা বেশি প্রয়োজন। সারাদিন মেয়ের জন্য সরকারি চাকরিজীবী পাত্র না খুঁজে বরঞ্চ ছোট থেকে মেয়েকে পড়াশোনা করিয়ে সরকারি চাকরি পাওয়ার জন্য উৎসাহিত করুন। জীবনে যে একবার ধোঁকা খেয়েছে তার পক্ষে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করা কঠিন। জীবনে কষ্ট পাওয়া, জীবনে দুঃখ পাওয়া, জীবনে ঠকে যাওয়া, জীবনে আঘাত পাওয়া, জীবনে ব্যর্থ হওয়া খুবই জরুরি প্রতিষ্ঠিত হওয়ার জন্য। নিজের ব্যক্তিত্বকে বজায় রেখে ভালোবাসুন। এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট না হয়ে যেতে হয়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।